সব জল্পনা কল্পনা শেষ, ফুরিয়েছে সব অনিশ্চয়তা। উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করলেন খালেদা জিয়া। 7 বছর পর পা রাখলেন দেশের বাইরে। গতকাল রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি। তাকে বিদায় জানাতে ঢল নেমেছিল সাধারণ মানুষ আর বিপুল নেতাকর্মীর। খালেদা জিয়ার বদৌলতে আলোচনায় যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিক। মানুষের মধ্যে এই হাসপাতালটি নিয়ে জন্মেছে চরম কৌতূহল। লন্ডন ক্লিনিকের যাত্রা শুরু 1932 সালে। সেই হিসেবে পার করেছে 100 বছর। 1991 সালে এর MRI ইউনিট উদ্বোধন করা হয়, যেটি উদ্বোধন করেন প্রিন্সেস মার্গারেট। 2010 সালে ক্যান্সার ইউনিট উদ্বোধন করেন প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ। হাসপাতালটি ইংল্যান্ডের সবচেয়ে বড় বেসরকারি হাসপাতাল হিসেবে পরিচিত। এটি ব্রিটেনের অন্যতম সেরা একটি চিকিৎসা সেবা কেন্দ্র হিসেবে পরিচিত। সেই সাথে এর খ্যাতি আছে গবেষণা কেন্দ্র হিসেবেও। লন্ডন ক্লিনিকের নিয়মিত রোগীদের মধ্যে আছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা। কেবল তারাই নন, এখানে আসেন বিভিন্ন রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ, অভিনেতা ও ধনাঢ্য সব ব্যক্তি। 100 বছরের পুরনো হাসপাতালটির অবস্থান সেন্ট্রাল লন্ডনের ডেভনাশায়ার প্লেস ও মেরিলিবন সড়কে। লন্ডন ক্লিনিকের ব্রেস্ট, ইউরোলজি, গাইনোকোলজি ও চর্মরোগ চিকিৎসায় সুনাম ছড়িয়েছে বিশ্বব্যাপী। এছাড়াও আধুনিক চিকিৎসা পদ্ধতি, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন ও সেলুলার থেরাপিতে ক্লিনিকটির সুনাম রয়েছে। হাসপাতালটি ক্যান্সার চিকিৎসায় অর্জন করেছে ঈর্ষণীয় সফলতা। এর বাইরে রোগীদের দ্রুত সময়ে স্বাস্থ্য পরীক্ষার সেবা দিয়ে থাকে হাসপাতালটি। এই হাসপাতালেই ক্যান্সারের চিকিৎসা নেন ব্রিটিশ প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন। একই হাসপাতালে চিকিৎসা নেন রাজা তৃতীয় চার্লস, রানী দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী ফিলিপ অফ এডিনবরা। তিনি একাধিকবার এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লন্ডন ক্লিনিকের রোগীর তালিকায় আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, ব্রিটিশ আমেরিকান অভিনেত্রী লিজ টেইলরও। এই হাসপাতালে জন্মেছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের সরকার প্রধানদের অনেকেই এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। লন্ডন ক্লিনিকে প্রতি বছর গড়ে 1,10,000 মানুষ চিকিৎসা নেয়। দুনা ফুসনিপা, ঢাকা পোস্ট।